চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়ন চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্তে ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এই সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সীমান্তের বাসিন্দারা জানান, গতকাল দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরের কয়েকজন বাংলাদেশি আহত হন। পরে বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়, যেখানে এই ঘটনার জন্য বিএসএফ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরা বলেন, এই ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে। বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছেন। এ সময় আরো বলেন, বিএসএফ উচ্ছৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে তারা বিস্তারিত বর্ণনা করেছেন। আশা করছেন বিজিবি ও বিএসএফ সদর দপ্তরের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা হবে। টাইম টিভি নিউজ ডেস্ক।